মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাকসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গেল সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাকসুদলুকে দেশটিতে তাতালু নামে বেশি মানুষ চেনে। প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম অবমাননা সহ বিভিন্ন অপরাধে পরবর্তী 5 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রসিকিউটরের আপত্তি মেনে নিয়েছে দেশটির আদালত। এতে বলা হয়েছে, মামলাটি পুনরায় খোলা হয়েছে। সেই সাথে আসামি তাতালুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে আরো বলছে, রায় প্রথম পর্যায়ে, তবে এখনো চাইলে আপিল করতে পারবে আসামি পক্ষ। 37 বছর বয়সী এই সঙ্গীত শিল্পী 2018 সাল থেকে ইস্তাম্বুলে। যদিও এর আগে পতিতাবৃত্তি প্রচারের জন্য তাতালুকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচার এবং অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল এই পপ তারকার বিরুদ্ধে। এমনকি 2017 সালে অতি রক্ষণশীল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একটি বেমানান টেলিভিশন বৈঠকও করেছিলেন তাতালু। আবার 2015 সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন, যা পরে 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে উন্মোচিত হয়েছিল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।